Hello friends, today we will learn about WH words. In English, there are 9 WH words. These WH words are usually used in 3 types. First one is WH word for questioning. Second one is WH word for connecting, and third one is WH word for exclamation. So today we will learn about it detail. আজকে আমরা ডিটেলসে WH ওয়ার্ড সম্পর্কে শিখব। WH ওয়ার্ডস মূলত 9টা আছে। হু মানে কে, হুজ কার, হুম কাকে, হোয়াই কেন, হোয়াট কি, হুইচ কোনটি, হোয়েন কখন, where কোথায়, হাউ কিভাবে। চলো আমরা ডিটেলসে বোঝার জন্য আমরা এই বইয়ের সাহায্য নেব। আমরা দেখছি যে আমরা 3 প্রকারে WH ওয়ার্ড ব্যবহার করতে পারি। 1 নম্বর হচ্ছে WH ওয়ার্ড ফর কোশ্চেনিং, প্রশ্ন করতে। তো এই যে প্রশ্ন করতে WH ওয়ার্ড ফর কোশ্চেনিং, শুরুতে আমরা পাচ্ছি হোয়াট। হোয়াট মানে কি? ব্যক্তি বস্তু কাজকে নির্দেশ করছে। যেরকম আমরা বলতে পারি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। ঠিক একইভাবে আমরা হু দিয়ে কোশ্চেন করতে পারি। হু সাধারণত কোনো ব্যক্তিকে নির্দেশ করে, যেমন হু ইজ সি, হু ইজ দ্য বয়, সে কে, কে সেই ছেলেটি, হু ইজ ইয়োর টিচার, কে তোমার শিক্ষক। তারপরে আমরা চলে আসছি হুইচ। হুইচ মানে কোনটি বা কোনজন, পছন্দ বা কোনটা নির্দেশ করে। এখানে আমরা দেখছি যে হুইচের পরে আরেকটি ওয়ার্ড আমরা ব্যবহার করছি, তারপরে আমরা ভার্ব ব্যবহার করছি। হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট। আচ্ছা, এখানে একটু উল্লেখযোগ্য বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে ডু ব্যবহার করা হয়েছে। ডু একটা হেল্পিং ভার্ব। এই সেন্টেন্সটাতে আমরা যদি দেখি, তাহলে আমরা যে ইউ আছে, ইউ হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। আগের সেন্টেন্সটাতেও আমরা যদি দেখি, আগের সেন্টেন্সগুলোতেও এরকমভাবে আমরা পেয়েছি ইজ। সাধারণত আমরা বলতে পারি যে বি ভার্ব যদি থাকে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এটা যখন মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়, তখন আমরা আর কোনো হেল্পিং ভার্ব প্রয়োজন পড়ে না। কিন্তু যখন ডুইং